হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আজকে আবারও একটা নতুন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল 6টা হতে আমি ভিডিওটা শুরু করেছি, কারণ আমার বড় মেয়ে বাইরে যাবে আর ছোট মেয়ের এইচএসসি পরীক্ষা। এই কারণে আমাকে সকাল 8:30টার মধ্যে যাবতীয় কাজ সেরে তারপরে মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। নুডলস রান্না হয়ে গেছে, এখন আমি এই নুডলস টিফিন বাটিতে নিয়ে নেব। তারপর বড় মেয়েকে টিফিন হিসেবে দিয়ে দিলাম, আর আমরা বাকি নুডলসটা সবাই খেয়ে চা খেয়ে নিয়েছি। এরপর আমি ভাত ভাজি করে নিব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্রাউন কালার করে নিয়েছি, তার মধ্যে আমি ডিম দিয়ে দিলাম, তার মধ্যে হলুদ লবণ দিয়ে ভালোভাবে ডিমটা ভাজে নিলাম। এর মধ্যে এখন আমি ভাত দিয়ে দিব। ভাত দিয়ে আমি ভালোভাবে ভাতটা ভাজি করে নেব। সকাল 8:30টার মধ্যে আমি মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাব, এই জন্য আমি ভাত ভাজি করছি। আজকে রুটি তৈরি করি নাই, এই ভাত ভাজি খেয়ে আমরা বাইরে যাব। এই ভাত ভাজির মধ্যে আমি ম্যাজিক মশলা দিই, কিন্তু আজকে মশলা ছিল না, এমনিতেই ভাত ভাজি করে নিয়েছি। এরপর আমি দুপুরের রান্নার জন্য অফ ক্যামেরাতে রুই মাছ ধুয়ে নিয়েছি। এখন রুই মাছটা ভাজতে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপরে মাছটা উল্টিয়ে দিচ্ছি। আসলে যেসব মায়েরা পরীক্ষা কেন্দ্রে মেয়েকে নিয়ে যায়, তারা সবাই সকাল সকাল সকল কাজ সেরে তারপরে যায়। এই রুই মাছ আজকে আমি আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। এই কারণে আমি মশলা কষিয়ে তার মধ্যে আমি আলু দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এই তরকারির মধ্যে আমি পানি দিয়ে দেব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছি। এক হাতে মহিলাদের কত কাজ করতে হয়, একদিকে রান্না, আর একদিকে থালা বাসন ধোয়া, আর একদিকে সব কিছু গুছিয়ে নেওয়া। রান্নাঘরের সব কাজ সেরে যদি আমরা বাইরে যাই, তাহলে বাইরে থেকে এসে আর কষ্ট লাগে না। আমি আজকে রুই মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করে তারপরে যাব, আর ভাত পরে আমরা প্রেসার কুকারে রান্না করে নেব। থালা বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে রুই মাছের যে তরকারিতে ঝোল দিয়েছিলাম সেটাতে বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি রুই মাছ দিয়ে দিব, আরও একটু এই তরকারিটা রান্না করে নিব। এদিকে আমি আমার মেয়েকে ভাত ভাজি খাইয়ে আমিও খেয়ে তারপরে আমরা পরীক্ষা কেন্দ্রে রওনা দিয়েছিলাম। মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা বসেছিলাম, তারপর আমরা একটু হোপ মার্কেটে ঘোরাঘুরি করেছি। পরীক্ষা কেন্দ্রের পাশে একটা ভ্যান যেদিন যেদিন পরীক্ষা থাকে এখানে আসে। এখানে সব ভাবিরাই কিছু না কিছু কিনে। অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস এখানে পাওয়া যায়, যেটা সব মহিলাদেরই পছন্দ হয়। এখানে ছোট্ট কড়াই, ছোট্ট পাতিল, চা ছেঁকনি, ডাল ঘুটনি, আরও আনকমন জিনিস এখানে পাওয়া যায়। এই জন্য এই দোকানে জিনিস বিক্রি হয় বেশি। এই ক্রকারির জিনিসগুলি দেখার পর আবারও আমরা হাঁটতে শুরু করলাম। এই গাছগুলি দেখতে খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে যে এটা মরিচ গাছ, আসলে মরিচ গাছ না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। এখানে ডাব পাওয়া যায় 90 সালের দিকে বা তার উপরে, যখন মেট্রিক পরীক্ষা দিয়েছে সবাই, তখন 2 সাবজেক্ট করে পরীক্ষা হতো। তা মাঝখানে বিরতির সময় তখন সবাই ডাব খেত। এখান থেকে এক ভাবি মাস্ক কিনেছে। করোনার সময় আমরা সবাই মাস্ক পরেছি, কিন্তু এখন আর কেউ ওইভাবে পরে না। আবারও একটা দোকানে গেলাম। এটা দোকান না, ফুটপাতেই এরকম হ্যাঙ্গার দিয়ে ঝুলানো থাকে। এই বেবি ড্রেসগুলি এত সুন্দর, দেখে যে কেউরই নজর কাড়ে। আসলে আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি এগুলি কিনতাম, এখন তো সবাই বড় হয়ে গেছে। গরমের মধ্যে এই সুতির ড্রেসগুলি কিন্তু অনেক আরামদায়ক। এখানে যে এই বেডশিটগুলি দেখছি এগুলি 900 টাকা করে। কালারগুলি খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখন চলে আসলাম হিজাবের দোকানে। এই হিজাবগুলি 150 টাকা করে। একটু দামাদামি করলে 130 বা 120 করেও দেয়, তবে এখন আর বেশি দাম ছাড়তে চায় না ওনারা।
এখন চলে এসেছি ব্যাগের দোকানে। এই কিউট কিউট ব্যাগগুলি, কার্টুন ব্যাগগুলি, এগুলি 500 টাকা করে। খুব সুন্দর দেখতে, সব বাচ্চারা এগুলি পছন্দ করবে। আর এই যে বড় ব্যাগগুলি, এই সাদা ব্যাগটা 700 টাকা, আর এগুলি সম্ভবত কোনোটা 500 টাকা। এই দোকানে এত এত ব্যাগ আছে যে আপনার কোনোটা কোনো পছন্দ হবেই। এই ব্যাগগুলি মনে হয় 1500 থেকে 1700 টাকা চেয়েছিল, কিন্তু দামাদামি করে কিনতে হয়, যার কাছে যা পায় এখানে আর কি। এই হোপ মার্কেটে যারা আসেন, আমার বিশ্বাস যত অভিভাবকরা এখানে পরীক্ষা কেন্দ্রে এসেছেন সবাই কিছু না কিছু কিনে বাসায় ফিরবেন। এই কার্টুনওয়ালা ব্যাগগুলি, এগুলি বাচ্চাদের, এগুলি দেখতে এত সুন্দর। এই কার্টুনওয়ালা ব্যাগগুলিও 500 টাকা করে। এটা সব বাচ্চারাই কেনে। সাধারণত এগুলো বাচ্চাদের জন্যই তৈরি করা হয় এই কার্টুন ব্যাগগুলি। এসব মার্কেটে আমরা যে ঘোরাঘুরি করি, দু একটা জিনিস কেউ না কেউ আমরা কিনি। যাদের ছোট্ট বাচ্চা আছে, যারা মাত্র স্কুলে দিয়েছে, তারা এই ব্যাগগুলি কিনতে পারেন। এরপরে আমরা চলে গেলাম আর একটা দোকানে। এখানে অনেক কাঁকড়া আছে। এই কাঁকড়াগুলো 20 টাকা করে, এই যে রাবারগুলো 10 টাকা করে। তারপরে আরও আছে, এগুলি হলো কোনোটা 20 টাকা। কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে। এই জিনিসগুলি দেখতে খুবই ভালো লাগে, যার সবারই এই জিনিসগুলি পছন্দ হয়। আমিও একটা এখান থেকে কাঁকড়া কিনে নিলাম। হোপ মার্কেটে আসলে যা দেখি মনে হয় এই জিনিসগুলি সবই কিনে নেই। আমাদের সবচেয়ে কোন জিনিস বেশি হারিয়ে যায় জানেন? কাঁকড়া, সুই, সেফটি পিন, হিজাব পিন। এগুলি যতই কিনি কিছুদিন পর দেখা যায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য এই মার্কেটে আসলে এই জিনিসগুলি বেশি কেনা পড়ে। এই যে পার্ট বাই পার্ট জিনিসগুলি সাজানো আছে, লিপস্টিক, নেল পালিশ, আরও মেকআপ। এই জিনিসগুলি দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এই মেকআপের মানগুলি কেমন তা কিন্তু আমি বলতে পারবো না। এখন চলে আসলাম আর একটা দোকানে। এখানে অনেক স্যান্ডেল পাওয়া যায়। এই স্যান্ডেলগুলি বাসায় পরা যায়। এগুলি 100 টাকা, কোনোটা 150 টাকা। এগুলো দামাদামি করে কিনতে হয়। মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের খুব ক্ষুধা পেয়ে গেছে। আমরা খুঁজছি কোথায় চটপটির দোকান আছে। এই যে পেয়ে গেছি চটপটির দোকান। এরপর আসলাম এই যে চুড়ির দোকান। রেশমি চুড়ি কার কার পছন্দ ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই চুড়িগুলি সবাই পরে, মেয়েরা, কলেজ ভার্সিটির মেয়েরা বিশেষ করে শাড়ির সাথে ম্যাচিং করে তারা এই রেশমি চুড়িগুলি পরে থাকে। এই যে আমরা এখন পানিপুরি খাবো। এই মামা পানিপুরি তৈরি করছে। কিভাবে তৈরি করছে আমি একটু দেখে নিচ্ছি। যারা 10 নম্বর গার্লস আইডিয়ালে পড়াশোনা করেছেন বা যারা হোপ মার্কেটে আসেন কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে যান, তখন তারা এই চটপটি বা ভেলপুরি, পানিপুরি এগুলি খেয়ে থাকে। ফুচকা, চটপটি, ভেলপুরি এগুলি কিন্তু সব মেয়েদেরই পছন্দ। আমরাও একটু এই পানিপুরি খেয়ে নিলাম। এখানে মরিচের পরিমাণ ছিল অনেক বেশি, ঝাল ছিল অনেক, তারপরেও খেতে ভালো লেগেছে। এখানে সোফার যে কুশন কভার, এগুলো 100 টাকা করে পিচ। এখানে টেবিল ক্লথও আছে, সেটা মনে হয় 1200 টাকা। এই যে এই ব্যাগগুলি, এগুলি 500 টাকা করে। কালারগুলি খুব সুন্দর। এখন আর একটা জুতার দোকানে আসলাম। এই জুতাগুলো 200 টাকা করে, বেবিদের জুতাগুলো 250 টাকা করে। এই জুতোগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। এগুলো বাসায় পরা যায়, বাইরেও যাওয়া যায়। এখন এসেছি একটা চুড়ির দোকানে। এই চুড়িগুলি কোনোটার দাম 150 টাকা, কোনোটা 90 টাকা, কোনোটা আবার 100 টাকা। এটা দামাদামি করে কিনতে হয়। দেখতে চুড়িগুলো খুবই সুন্দর। এগুলো স্বর্ণের বিকল্প হিসেবে পরা যায়। যারা বিভিন্ন বিয়েতে যায়, পার্টিতে যায়, তারা কিন্তু এগুলিই পরে। যারা ড্রেসের সাথে ম্যাচিং করে আংটি পরতে চান তারা এখানে আসতে পারেন। আংটিগুলি কোনোটা 30 টাকা, তার বেশিও দাম আছে। এখন এসেছি একটা ক্রকারিজের দোকানে। এই যে ক্লিপগুলি 100 টাকা করে। এই যে নজলগুলি 40 টাকা। এগুলো কেকের ডেকোরেশনের জন্য লাগে। এইসব দোকানে আসলে আপনারা চোখ ফেরাতে পারবেন না। কোনো না কোনো একটা কিছু আপনাদের পছন্দ হবেই। এটা হলো মধ্যবিত্তের মার্কেট। এক ভাবি এখান থেকে চা ছাঁকনি কিনেছে। এই যে স্টিলের মগগুলি, এগুলি 120 টাকা করে। আর এই যে কেকের মোল্ড, এটা মাত্র 20 টাকা। যারা নতুন সংসার করছেন তারা এই মার্কেটে আসতে পারেন। একটু সময় হাতে নিয়ে ঘুরে ঘুরে টুকিটাকি জিনিস এখানে পাওয়া যায়। সংসারের জন্য এই জিনিসগুলি আপনারা কিনতে পারেন। এই যে চা ছাঁকনি, এটা 50 টাকা।
এই যে স্টিলের কড়াই, এই কড়াইগুলি আমার কাছে ভালো সুবিধা মনে হয় না, কারণ হলো এগুলো চুলায় দিলে পোড়া লেগে যায়। এই যে বক্সগুলি এগুলি 100 টাকা করে, আর এই যে লাভ শেপের যে কেকের মোল্ড এটা 80 টাকা, এই বাটিটাও 80 টাকা, চাটনিটাও 80 টাকা। ফেরার পথে এই যে ব্যাগগুলি দেখলাম এগুলো 300 থেকে 350 টাকা করে। আর এই যে ওয়ান পিস কামিজ যেগুলি 200 টাকা করে। এই যে আর একটা ফ্রক, এটা ওয়ান পিস, এগুলো 350 হইতে 300 টাকা। ভিউয়ার্স, কেউ যদি এই ওয়ান পিস বা আরও জিনিস কিনতে চান তারা হাতে একটু সময় নিয়ে আপনারা এই মার্কেটে আসতে পারেন। ভিউয়ার্স, আজকের এই ভ্লগটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।